আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং করে। আপনি কি নতুন কামিজ কাটিং শিখতে চাচ্ছেন? হ্যাঁ, আপনাকে বলতেছি, আপনি যদি নতুন কামিজ কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে তৈরি করা। এই ভিডিওটি আপনি একটি নজর দেখুন, আজ থেকে আপনি কামিজ কাটিং শিখে নিতে পারবেন আর বাসায় বসে আপনিও কামিজ কাটিং করতে পারবেন। আপনাকে আমি কথা দিচ্ছি। তাই এখানে আপনাকে একটি কাজ করতে হয়, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি কামিজ কাটিংটি শিখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কামিজটি কাটিং শুরু করি। কিভাবে একটি কামিজ সহজ নিয়মে কাটিং শিখতে হয় বা সহজ নিয়মে একটি কামিজ কাটিং করতে হয়, তো চলুন। তো এখানে আমি একটি এক কালার কাপড় নিয়েছি কামিজটি কাটিং করার জন্য। কাপড়টি আপনারা এইভাবে ডাবল ভাঁজ করে বিছিয়ে নেবেন। এরপরে দেখুন, আমরা যে কামিজের নিচের ঘেরটি দেবো সেই ঘের অনুযায়ী কাপড়টি আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, শোল্ডারে এখানে সেলাই মার্জিনের কাপড়কে একটি মার্জিন করতে হবে। তো আপনার যদি স্কেল থাকে, স্কেলের সাহায্যে মার্জিনটাকে এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে এইভাবে মার্জিনটাকে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, ঘাড়ের মাপটি নিতে হবে। তো এই ঘাড়ের মাপটিকে শোল্ডারের মাপ বলা হয়। তো আপনি যার জন্য তৈরি করবেন তার যে পুরাতন কামিজ আছে সেই কামিজের শোল্ডারের মাপটি মেপে যত ইঞ্চি আসবে এখানে তত ইঞ্চি আপনি নিয়ে নেবেন। ওকে, তো এই কামিজটি আমি 38 ইঞ্চি বডির জন্য কাটিং করব। তো 38 ইঞ্চি বডির জন্য একটি কামিজের শোল্ডারের মাপ আমাদেরকে 7.5 ইঞ্চি নিতে হবে। 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচেও 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি, এই মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো ফার্স্ট টাইমে আমাদেরকে এভাবে একটি মার্জিন করতে হবে। এরপরে আমাদের এই শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কামিজের যে আরমোলের মাপ, আরমোল মানে কামিজের যে বগলের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো। 38 ইঞ্চি বডির জন্য এই আরমোলের মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। তো 6.5 ইঞ্চিতে দেখুন এইভাবে এদিকে সোজা করে মার্জিনটি টেনে নিতে হবে। তো এই মার্জিনটাকে আমরা একবারে বরাবরও এখানে সোজা করে টেনে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এইভাবে আরমোলের মাপটি নেওয়ার পর এখানে আমাদের গলার মাপটি নিতে হবে। তো 38 ইঞ্চি একটি বডির জন্য গলার মাপটি আমরা কত ইঞ্চি নেব, তো পাশে এখানে আমরা 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো 5.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে, 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্জিন করব এবং গলার যে লাম্বার মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো একটি কামিজ 38 ইঞ্চি বডি হলে গলার লাম্বার মাপটি আমাদেরকে 5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো 5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতেছি। দেখুন এই মার্জিনটাকে এখানে এভাবে টেনে নিতে হবে। তো আপনাদের স্কেল না থাকলে এভাবে ফিতার সাহায্যে এই মার্জিনগুলো আপনারা টেনে নিতে পারেন। তো এরপর এখানে আপনি যে কোনো গলা দিতে পারেন। তো এখানে আমি একটি গোল গলা দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে গোল গলা রাউন্ড শেপটি করে নিতে হবে। তো দেখুন যারা নতুন আছেন, কাপড়টি ভাঁজ করে নিয়ে কী করবো আমরা, ফার্স্ট টাইম এখানে সেলাই মার্জিনের কাপড় রেখে একটি মার্জিন করব। এরপরে ঘাড়ের মাপটি মানে কাঁধের মাপটি মানে শোল্ডারের মাপটি যে ভাষায় বলেন আপনি, এই মাপটি নিতে হবে। এরপরে আমাদের কামিজের বগলের মাপটি নিতে হবে। এরপরে গলার মাপটি নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সাইড ফাড়াটি আমরা কত ইঞ্চি নিচে দেব, মানে এখান থেকে কামিজের যে সাইড ফাড়াটি আমরা কত ইঞ্চি নিচে দেব সেই মাপটি আমাদেরকে নিতে হবে। তো এই মাপটি আপনি কিভাবে নেবেন, যার জন্য আপনি কামিজটি তৈরি করতেছেন তার যে পুরাতন কামিজটি মেপে কত ইঞ্চি নিচে সাইড ফাড়াটি আছে সেই মাপটি দিয়ে আপনি, ঠিক আছে, এই কামিজটির মাপটি নেবেন, সেইটাই আপনার জন্য সহজ হবে। তো এই জন্য আমরা কী করবো, এই মার্জিন এভাবে ফিতাটি রাখবো। আপনার যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। তো এখানে আমি 20 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 20 ইঞ্চিতে এখানে একটা মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে মার্জিনটি টেনে নিতে হবে। তো এই মার্জিন এবং এই মার্জিন, এই দুই মার্জিনের মাঝখানে এখানে আমাদের পেটের মাপ নিতে হবে। তো এই দুই মার্জিনের মাঝখানে আমরা এইভাবে ফিতাটি রাখবো, রেখে এখানে একটি ভাগ করব, করে ঠিক মাঝখানে একটি এভাবে চিহ্ন দিয়ে নেব। এই চিহ্নটাকে এখানে, ঠিক আছে, সোজা করে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে। তো এখানে আমি 3টি মার্জিন দিয়ে নিয়েছি, 1 2 3। এই 3টি মার্জিনের 3টি মাপ নিতে হবে। একটি কামিজের বডির মাপ আমাদেরকে 3 জায়গায় নিতে হয়, বডির মাপ, পেটের মাপ এবং কোমর মানে হিপের মাপ নিতে হয়। তো এখানে সর্বপ্রথম আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি।
তো বডির যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিতে হবে। তো আমার 38 ইঞ্চি এসেছে, তো 38কে 4 ভাগ করলে কত হচ্ছে 9.5, 9.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এখানে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এবং পেটের মাপটি এখানে আমি 34 ইঞ্চি দেবো। 34কে 4 ভাগ করলে কত হচ্ছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মারির জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। এবং এখানে যে কোমরের মাপ মানে হিপের মাপটি আপনার মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমার 38 ইঞ্চি দিতে হবে। 38কে 4 ভাগ করলে কত হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মারির জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। তো এইভাবেই আমাদের বডির মাপগুলো নিতে হবে। এরপরে মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো আপনি স্কেলের সাহায্যেও মার্জিনগুলো টেনে নিতে পারেন, নাহলে আপনি হাত দিয়েও সোজা করে এবার ঠিক আছে টেনে টেনে মিলিয়ে নিতে পারেন। তো আমি স্কেলের সাহায্যেই টেনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই অবস্থায় কিন্তু এই কামিজটির বডির মাপ নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কামিজের এখানে দেখুন আমাদেরকে রাউন্ড শেপ করতে হবে। যারা নতুন আছেন আপনারা তারা এই রাউন্ড শেপটি সঠিকভাবে করতে পারেন না। তো এখানে রাউন্ড শেপ করা খুব একটি সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে মাপটি আমরা নিয়েছি এই মাপটিকে এখানে একটি ভাগ করব, করে দেখুন এখানে একটি মার্জিন করতে হবে। তো এখানে এই বগলের যে মাপটি নিয়েছি, আরমোলের যে মাপটি নিয়েছি 2 ভাগ করে 1 ভাগ এখানে মার্জিন করতে হবে। এবং দেখুন এই মার্জিন থেকে এখানে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। তো এইভাবে মার্জিন করে দেখুন এই মার্জিনে আমরা এইভাবে চকটি ধরবো, ধরে এইভাবে বডির এই মাপটির সাথে আমরা এইভাবে গোল করে মিলিয়ে দিব। তো এইভাবেই কিন্তু আমাদেরকে রাউন্ড শেপটি করে নিতে হবে একটি কামিজের আরমোলের জন্য। তো এই কামিজটির বডি মাপ নেওয়া, আরমোলের রাউন্ড শেপ করা, গলার মাপ নেওয়া একবারই কমপ্লিট হয়ে গেছে। একটি কামিজের সাধারণভাবে কীভাবে মাপ ও এই মার্জিনগুলো করে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে কামিজের ঘেরের মাপটি আমাদেরকে নিতে হবে। তো নিচের ঘেরের মাপটি আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই নিচের ঘেরের মাপটি নেওয়ার আগে এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে কামিজটি আপনার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন আপনি লম্বা মাপটি নিয়ে নেবেন। তো এই কামিজটি আমি 41 ইঞ্চি লং দেবো। তো 41 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনগুলো এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে একটি কামিজের নিচের ঘের আমরা কীভাবে নেব, যারা নতুন আছেন সব থেকে যেটা বেস্ট হবে, আপনি যে কামিজটির মাপে তৈরি করতেছেন সেই কামিজটির নিচের যে ঘেরটি আছে মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনি নিয়ে নেবেন। যদি নিচের ঘেরটি আরও বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হয় আপনি বাড়িয়ে নেবেন, যদি কমিয়ে নেওয়ার প্রয়োজন হয় তাহলে কমিয়ে নেবেন। সব থেকে বেস্ট হবে কি আপনার পুরাতন কামিজটির নিচের ঘেরটি মেপে নিচের ঘেরটি আপনাকে নিতে হবে। তো দেখুন এখানে নিচের ঘেরটি আমি দিয়ে দিচ্ছি 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর এই মার্জিনের সাথে এই মার্জিন দুটো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এই কামিজটির মাপ ও মার্জিনগুলো করে একবারই কমপ্লিট হয়ে গেছে। একটি কামিজের বডির মাপগুলো কীভাবে নিতে হবে, নিচের ঘেরের মাপটি কীভাবে নিতে হবে আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। কাটিংটি করে নেওয়ার পরে হাতার আরমোল এবং বডির আরমোলটি অ্যাকুরেট নিয়মে আমরা কীভাবে কাটিং করব সেই জিনিসটি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো দেখুন এখানে যে মার্জিন আছে মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। যারা নতুন আছেন তারা আপনার কেচিটি ঠিক আছে একবারে দেখুন এইভাবে আঙ্গুলগুলো ভিতরে দিয়ে ধরেন, তাই না? তো এইভাবে ধরা যাবে না, আমাদেরকে দেখুন আঙ্গুলগুলো এইভাবে দিয়ে আমাদেরকে ধরতে হবে এবং কেচির যে মাথাটি আছে মাথা দিয়ে আমাদের কাটিংটি শুরু করতে হবে। আমরা যদি এই কেচির মাঝখান দিয়ে কাটিং করি তাহলে এই রাউন্ড শেপটি আমাদের কখনো সুন্দর হবে না। এই জন্য আমরা কী করবো, দেখুন এই কেচির মাথা দিয়ে এইভাবে কাটিংটি শুরু করব। তো দেখুন এখানে যে মার্জিনগুলো দিয়ে নিয়েছি এখানে আমরা কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব। তো এইভাবেই কামিজের বডির পার্টগুলো আমাদের কাটিং করতে হবে। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদের হাতা কাটিং করতে হবে। এই জন্য আমরা যেটা করব,
কাপড়টিকে এদিকে একটি ভাঁজ করে নেব। তো যখন 2 হাত পানা কাপড় দিয়ে আমরা একটি কামিজ কাটিং করব, সেই হাতারটি কিন্তু অবশ্যই জয়েন্ট পড়বে। তো এই হাতারটিতে জয়েন্ট পড়ে আমরা এই জন্য কী করবো, হাতারটির জয়েন্ট ঠিক মাঝখানে ফেলিয়ে দেব। তো জয়েন্টের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। এবং এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে দেখুন এই মার্জিন থেকে ঠিক 2.5 থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। এবং আপনার হাতাটি যত ইঞ্চি লম্বা নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো হাতাটি 16 ইঞ্চি লম্বা নেব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এরপরে হাতার মুখের যে মাপটি আসবে সেই মাপটিকে 2 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নিতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং বডির আর্মহোলের সাথে হাতার আর্মহোলটি আমরা একই নিয়মে কীভাবে কাটিং করবো দেখুন। এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে এই বডির আর্মহোলটি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখবো কত ইঞ্চি হয়েছে। যত ইঞ্চি হয়েছে এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো এবং এই মার্জিনে আড়াআড়ি করে ফিতাটি রাখবো। এখানে মার্জিন করব এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নেব এবং এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। তো এইভাবে একটি হাতা সহজ নিয়মে আপনি কাটিং করতে পারেন। তো হাতাটি আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় হাতারিও কাটিং করা হয়ে গেছে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টিতে গলার পট্টিটি আমাদের কাটিং করতে হবে। তো এই অবস্থায় কামিজটি কাটিং করা একবারই কমপ্লিট হয়ে গেছে। একটি কামিজ যারা নতুন আছেন তারা সহজ নিয়মে কীভাবে কাটিং করবেন আশা করি আপনি এই ভিডিও থেকে শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এবং একটি কামিজ সূত্রের মাধ্যমে কীভাবে কাটিং করবেন প্রতি 2 ইঞ্চি পর পর, এই বিষয়ে যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার কামিজ কাটিংয়ের ভিডিওগুলো চ্যানেলের ভিতরে যে ফলো করতে পারেন। আশা করি 2 ইঞ্চি পর পর কামিজ কাটিং কীভাবে করতে হয় সূত্রের মাধ্যমে সেই নিয়মটি আপনি শিখতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।